তোমাকে আমি যদি এই 1 টাকা দিয়ে জিজ্ঞাসা করি এই 1 টাকায় এখন কি পাওয়া যাবে, তোমার উত্তর কি হবে? কি ব্যাপার, কি ভাবছো? উত্তর পাচ্ছ না তো? আমি যদি বলি এই 1 টাকা দিয়ে 1000 একর জমি পাওয়া যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি সংক্ষেপে আলোচনা করছি। বিহারে ভাগলপুরে 1000 একর জমি মাত্র 1 টাকায় 30 বছরের জন্য সরকার আদানিকে দিয়েছে 2400 মেগাওয়াট কোল বেসড পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য। যে জমি দেওয়া হয়েছে সেটা কোনো অনুর্বর বা অকেজ জমি নয়, উর্বর জমি, চাষের জমি। এই 1000 একর জমিতে প্রায় 10 লাখ আম গাছ, লিচু গাছ আছে। মানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য 10 লাখ গাছ কাটতে হবে। এদিকে প্রচার করা হচ্ছে এক পেড় মাকে নাম, অন্যদিকে বন্ধুর জন্য 10 লাখ গাছ কাটা হচ্ছে। একদিকে গ্রিন এনার্জিকে প্রমোট করা হচ্ছে, অপরদিকে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য 10 লাখ গাছ কাটা হচ্ছে। তার উপরে যে গ্রামবাসীদের জমি নিয়ে নেওয়া হয়েছে তাদেরকে জোর জবস্তি করা হচ্ছে, তাদেরকে জমির সঠিক মূল্য দেওয়া হয়নি, কাউকে ভুল বুঝিয়ে সাইন করিয়েছে। অনেকে আবার এটাকে সমর্থন করে বলছে এতে জব ক্রিয়েট হবে, বিদ্যুৎ আসবে, সাধারণ মানুষের লাভ হবে। এই পাওয়ার প্ল্যান্ট থেকে আদানি পার ইউনিট 6 টাকা 75 পয়সা করে বিদ্যুৎ বিক্রি করবে, যেটা অনেক সরকারি কোম্পানির থেকে বেশি দাম। সাথে সাথেই পুরো একটা এনভায়রনমেন্টাল ইকোসিস্টেমকে ধ্বংস করা হচ্ছে। 2024 সালে আদানির নেটওয়ার্থ ছিল $7.1 বিলিয়ন, আর 2025 সালে সেটা হয়েছে $63.1 বিলিয়ন, মানে 9 গুণ বেড়েছে। এবার ভাবো আসলে লাভটা কার হচ্ছে? যেই সরকার হোক না কেন, সরকারকে প্রশ্ন করা একটি হেলদি ডেমোক্রেসির সিম্বল।